আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মোগলাই। মোগলাই তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে লবণ ও পানি ফুটিয়ে আমি আটাগুলো দিয়ে দেব। এখানে আমি ময়দার আটাটি ব্যবহার করেছি। ময়দার আটাটি পানির সাথে মিশিয়ে ভালোভাবে খামিরটাকে বানিয়ে নেব। এখানে খামিরটা খুব ভালোভাবে বানাতে হবে। খামিরটা যত সফট হবে মোগলাইটা কিন্তু ততটাই সুন্দর হবে। এই তো দেখতে পারছেন আমি কিভাবে ময়দাটিকে মথে নিচ্ছি। এখন চলে আসবো পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ এবং একটু হলুদ দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা অনেকে চামচ দিয়ে করে, কিন্তু হাত দিয়ে করলেই কিন্তু ভালো হয়। এখন দিয়ে দিলাম একটি ডিম। ডিমটাকে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো রেডি আমার ডিমটি। এখন চলে যাব মোগলাই তৈরির জন্য রুটিটা তৈরি করতে। প্রথমে আমি রুটিটি তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি খামিরটিকে ভালোভাবে রুটি তৈরির উপযোগী করে নিচ্ছি। এই তো আমি রুটি তৈরি করার সময় সামান্য একটু আটা ব্যবহার করি, নইলে রুটিটা ফিরে এবং বেলুনের সাথে লেপটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমি এখন রুটি তৈরি করছি। আমার রুটিটি হয়ে এসেছে। এই রুটিটি আপনারা বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি পুরোও করবেন না। আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমি দেখিয়ে দিলাম। ঠিক এমন এমনই করবেন, তাহলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগবে। পুরোটা ঠিক ওরকমই হবে। এই তো এখন আমি দিয়ে দিলাম ফাটিয়ে রাখা ডিমটি। ডিমটি খুব সাবধানে দিবেন। ডিমটি দেওয়ার সময় ডিমটি গড়িয়ে কিন্তু এই পাশে ওপাশ ছড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে পরোটাটা সুন্দরভাবে হবে না। এখন আমি পরোটার চারপাশটা ভালোভাবে দুমড়িয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছে। সাইড গুলো এভাবে একটু চাপ দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। এই তো আমি চেপে চেপে দিলাম যাতে ডিমটি বাইরে বেরিয়ে না যায়। এখন একটি প্যানে তেল গরম করে আমি মোগলাইটি দিয়ে দিলাম। আমি মোগলাইটিকে এখন উল্টে দিচ্ছি। মোগলাইটিকে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজলেই কিন্তু মোগলাইটি খেতে ভালো লাগে। এভাবে মোগলাই তৈরি করলে উপরটা হবে একেবারে মুচমুচা এবং ভেতরটা হবে সফট। অসাধারণ কম্বিনেশন। এখন আমি মোগলাইটি তুলে নিচ্ছি। এমন মোগলাইটি হয়ে গেছে। এই তো আমি একটা পাত্রে রেখে দিলাম। এখন আমি মোগলাইটিকে কেটে নেব। দেখতেই পারছেন আমার মোগলাইটি কত সুন্দর হয়েছে। কালারটি জাস্ট ওয়াও। এই তো আমি আমার পছন্দের শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। দেখতেই পারছেন আমি মোগলাইটি কাটছি, কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদের জন্য একটা বোনাস টিপস দিতে চাই, সেটি হচ্ছে মোগলাই পরোটা বানানোর সময় যদি ময়দার ভিতরে 1 চিমটি চালের গুঁড়া দেন, তাহলে কিন্তু মোগলাইটি অনেক বেশি মুচমুচে হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। এই তো রেডি আমার মোগলাই।